আসসালামু আলাইকুম। আরএস নিউজ টেলিভিশন থেকে আমি খবর পড়ছি মোহাম্মদ ফজলুর রাব্বি। যশোরে জাবির হোটেল অগ্নিকাণ্ডে নিহত ১৯ জনের নাম উঠল জুলাইয়ের শহীদদের তালিকায়। যশোর প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পরে যশোরে শহরের চিত্রা মোড়ে অবস্থিত ১৪ তলা বিশিষ্ট ৫ তারকা জাবির ইন্টারন্যাশনাল হোটেলটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় লুটপাট করতে গিয়ে পুড়ে মারা যাওয়া ১৯ জনের নাম রয়েছে জুলাইয়ের শহীদদের ৮৩৪ জনের তালিকায়। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের খবর পাওয়ার পর বেলা ৩টা ৩০ মিনিটের দিকে যশোর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হারুনুর রশিদ এর নেতৃত্বে বিজয় মিছিল বের করে ছাত্র জনতা। ওই মিছিল থেকে বিক্ষুব্ধ লোকজন চিত্রা মোড়ে অবস্থিত আওয়ামী লীগের যশোর জেলার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে হামলা ও লুটপাট চালায়। দ্বিতীয় দফায় বিকেল ৪টার দিকে লোকজন সেখানে আগুন ধরিয়ে দেয়। হামলা করতে করতে প্রথম গ্রুপটি উঠে যায় ১২, ১৩ ও ১৪ তলায়, যেখানে ছিল মদের বার। প্রথম গ্রুপটি যখন মদ্যপান ও লুটপাটে ব্যস্ত ছিল, দ্বিতীয় আরেকটি গ্রুপ এসে নিচতলায় গান পাউডার ছিটিয়ে দিলে মুহূর্তে আগুন ধরিয়ে পুরো ভবনে। ঘটনায় মারা যায় ২৪ জন। এর মধ্যে রয়েছে একজন ইন্দোনেশিয়ার নাগরিক, যিনি হোটেলটিতে অবস্থান যাপনের জন্য এসেছিলেন। এই ঘটনার পরে ৫ই আগস্ট বিকেল ৫টার দিকে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক দাবি করে বলেছিলেন, আমাদের ছাত্র সমাজের কেউই এমন নাশকতার সঙ্গে জড়িত নয়, বরং এর আগেও তারা কোনো নাশকতা করে নাই। গত ১৬ই জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপমহাসচিব হরিদাস ঠাকুরের স্বাক্ষরিত প্রথম গেজেটে সারা দেশে ৮৩৪ জন শহীদের নাম স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে জাবির হোটেলে লুটপাটে গিয়ে নিহত ১৯ জনের নাম। এ ঘটনায় ২৪ জনকে হত্যার অভিযোগে ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনাটি ১৫ দিন পর গতকাল সোমবার রাতে শাহীন চাকলাদারের চাচাতো ভাই যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদারের বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। যদিও মামলার ২০০ আসামি অজ্ঞাত। অভিযোগে বলা হয়, ৫ই আগস্ট বেলা ৩টার দিকে ২০০ দুর্বৃত্ত গান পাউডার ও পেট্রোল নিয়ে হোটেলের মধ্যে ঢোকে। প্রথমে লুটপাট শুরু করে দুর্বৃত্ত হোটেলে ক্যাশ ভল্ট থেকে ৯০ লাখ টাকা চুরি, ১০০টি ফ্রিজ, ১০০টি স্মার্ট টেলিভিশন, ২৫০ কিলোওয়াটের ২টি জেনারেটর, হোটেলে স্টোরে রাখা বিভিন্ন ধরনের মালামাল, আসবাবপত্র, মূল্যবান সম্পদ লুট করে। এরপর গান পাউডার ও পেট্রোল দিয়ে হোটেলে ১ তলা থেকে ১৬ তলা পর্যন্ত পুড়িয়ে দেয়। এতে হোটেলে থাকা ইন্দোনেশিয়া এক নাগরিক সহ ২৪ জন পুড়ে মারা যায়। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় সে সময় অভিযোগ দেওয়া সম্ভব ছিল না, তাই মামলা করতে দেরি হয়েছে বলে ইজহারে উল্লেখ করা হয়েছে।